বাইরে যখন বৃষ্টির মৌসুম তখন ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানানো যাক। আর লাস্ট কিছুদিন ধরেই আমার মাছের ডিমের বড়ার খুব ক্রেভিং হচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম যে মাছের ডিমের বড়াটা শুধু শুধু না বানিয়ে একটু মাছের ডিমের বড়ার টক কেন করে নেওয়া যায় না। তাই জন্য আমি এখানে মাছের ডিমের বড়া টক করার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর মাছের ডিমটাকে আমি ফ্রিজারে অলরেডি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে স্টোর করে রাখি। ওটাকে আবার বার করে পরিমাণ মতন আরেকটু নুন, হলুদ আর বাইন্ডিংয়ের জন্য চালগুড়ি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম আর ওটাকে একটু রেস্ট করতে দিলাম। এরপর আমি একটু সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি শিলে বেটে নেওয়ার জন্যে। আর সাথেই বলে দিই, আপনাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন না কেমন হয় খেতে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনি অনেক অনেক মজাদার রেসিপি দেখার জন্যে। পরে এবার আমি ফ্লেমটাকে অন করে আর কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াই চাপাবার পরে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা দুটো আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা কিন্তু এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, লাস্টে যেটা ইউজ হবে। এটাকে ভালো করে শুকনো ভেজে নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে ফ্লেমটাকে লো করে আর বড়াগুলোকে ভেজে নিতে হবে চটচট করে। বড়াগুলো যখন ভেজে নেওয়া হবে তখন ওগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন। আর এই বড়াগুলো দেখে এতটাই ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল যে আমি শুকনো শুকনো এমনি এমনি খেয়ে নিই। তারপরে ওই সামান্য তেলটাতেই একটুখানি 5 ফোড়ন দিয়ে আর যে মিশ্রণটা ছিল সর্ষেটার সেটাকে ভালো করে কষে নিতে হবে। আর কষে নেওয়ার পরেই ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখন ওটা ফুটবে তখন আলাদা সাইডে একটুখানি তেঁতুলের পাল্প বার করে নিতে হবে। এখানে দেখুন আমিও বার করে নিয়েছি। তো তেঁতুলের পাল্পটাকে ওই জলটার মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরে নাড়িয়ে চাড়িয়ে আপনারা যতটা পরিমাণের টক খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনি দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। আর কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতন দেবেন, আপনারা যতটা খেতে ভালোবাসেন ততটা। কাঁচা লঙ্কাগুলো ফুটে গেলেই আমরা এর মধ্যে বড়াটাকেও দিয়ে দেবো। বড়াটাকে ভালো মতন ফুটিয়ে নেব, ঝোলটা ভিতরে ঢুকে নেওয়া অবধি বড়ার। তো বড়াটাকে এখানে যতক্ষণে ফুটাচ্ছি আলাদা সাইডে ওই ভেজে রাখা 5 ফোড়নের যে মিশ্রণটা ছিল সেটাকেও বেটে নেব। আর এটাকে একটুখানি রাফলি পিষতে হবে। তো রাফলি এটাকে পিষে আর ওটাকে উপরে ছড়িয়ে দিতে হবে। বাস ফ্লেমটাকে অফ করুন আর সার্ভ করুন। গরম গরম ভাতের সঙ্গে টেস্টি ইয়াম্মি রেডি।